আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, তালের সিজনে তালের পিঠা খাওয়া হবে না, তাই কখনো হয়? তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একই সাথে দু রকম পিঠা রেসিপি, তালের বড়া আর তার সাথে তালের পোয়া পিঠা বা পাকান পিঠা। বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম সফট, খেতে খুবই সুস্বাদু। কিছু টিপস ফলো করলেই এই রকম পিঠা আপনারা বানাতে পারবেন। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা নাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা পাকা টুসটুসে তাল নিয়েছি, তালটা হাঁড়ি তাল। তালটাকে আমি এবারে খোসা ছাড়িয়ে নেব। প্রথমে মুখের দিকে যে খোসাটা থাকে মোটা ধরনের সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে তালের যে পাতলা খোসা থাকে সেটাকে চামচ দিয়ে এইভাবে টেনে নিয়ে আর ভালো করে হাত দিয়ে টেনে ছাড়িয়ে নেব। তালের পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তালের অনেক ধরনের পিঠা হয়, তো আজকে আমি দু ধরনের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি রেসিপি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, তার সাথে আপনার ফ্রেন্ডস আপনার রিলেটিভদের কাছে শেয়ার করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর একটা কমেন্ট আমাকে অবশ্যই করবেন। তাল আমার ছাড়ানো হয়ে গেছে। তালের মধ্যে 3টে আঁটি থাকে, তো 2টো আঁটি আমি একটা আলাদা প্লেটে তুলে নিলাম আর একটা বড় প্লেটে রেখেছি। এবার গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে হালকাভাবে কুড়ে নিচ্ছি। এইভাবে গ্রেটারের সাহায্যে আপনারা কুড়ে নিতে পারেন, বা কাঠের যে চুপড়ি হয় সেই চুপড়ি দিয়েও আপনারা ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নিতে পারেন। তো তালটাকে একটু পানি দিয়ে নরম করে নেবেন। আমি প্রথমে একটু গ্রেটার দিয়ে এইভাবে করে নিচ্ছি, তারপরে একটু হালকা পানি দিয়ে নরম করে হাত দিয়ে একটু মেখে নিয়ে আর এইভাবে গ্রেটারের সাহায্যে সমস্ত পাল্পকে বের করে নেব। আমার তালের পাল্প বের করা হয়ে গেছে। দেখুন এই বাটিটার 1 বাটি হয়েছে। এটা দিয়ে আমি 2টো পিঠা বানাবো, মানে 2 রকম পিঠা বানাবো। প্রথমে আমি তালের বড়া বানাবো, তো একটা পাত্র নিয়ে নিলাম। এতে আমি 2 কাপ ময়দা দিচ্ছি, আর হাফ কাপ সুজি, 1 কাপ চালের আটা। আপনারা ময়দাটা স্কিপ করতে পারেন, চালের আটা সুজি দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে আর মুচমুচে হবে। চিনি দিলাম 100 গ্রাম, স্বাদ মতো লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আর 1 চুটকি বেকিং সোডা দেব। বেকিং সোডা দিলে ফুলবে, তো বেশি দেবেন না বেকিং সোডা, 1 চুটকি। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে তালের পাল্পটা অর্ধেক পরিমাণ আমি দিয়ে দেব এতে। আর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। বাকি পাল্পটা রেখে দিলাম তালের পোয়া পিঠা বানাবার জন্য। এবার হাতের সাহায্যে এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার কাজটা প্রায় 10 মিনিটের মতো করতে হবে। মাখতে মাখতে দেখবেন একদম ফ্লফি হয়ে গেছে এই আটা মাখার ব্যাটারটা। দেখুন কত সুন্দর ফ্লফি হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ফ্লফি করতে হবে। তারপরে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 10 থেকে 5 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। তারপর এটা মাঝারি আঁচে ভেজে নেব। এতে কোনো পানি লাগলো না। তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি রেখেছি আর এইভাবে একটু একটু করে দিয়ে তালের বড়া পিঠা বানিয়ে নিচ্ছি। আঙুলের সাহায্যে নিয়েও আপনারা বানাতে পারেন, 3 আঙুল দিয়ে। আমি প্রথমে এমনি মুঠো করে দিয়েছিলাম বলে একটু বড় বড় হয়েছিল, তো শেপটা ভালো আসছিল না, তাই আমি 3 আঙুলে নিয়ে এইভাবে দিচ্ছি।
দেখুন কতটা ফুলে উঠেছে। প্রথমে হাত দেওয়া যাবে না, যখন এটা উপরে ভেসে উঠবে তখন এবারে তেল নিয়ে ওপরে দেবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা বেশ দারুণ এসে গেছে, তখন তুলে নেবেন। একদম মনে হচ্ছে গোলাপ জামুন, প্রত্যেকটা গোল হয়েছে আর গোলাপ জামুনের মতো কালার এসেছে। আর খেতেও কিন্তু এই বড়া পিঠাটা খুব দারুণ লেগেছে। আমি একটা বোল নিয়েছি, তাতে নিয়ে নিলাম আর আপনাদের দেখাবো কতটা এটা মুচমুচে আর খাস্তা হয়েছে। বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম সফট। আওয়াজটা শুনেই বুঝতে পারলেন কতটা বাইরে থেকে খাস্তা হয়েছে আর ভিতরে নরম। তো বড়া পিঠা আমার দেখানো হয়ে গেল। এবার আমি পোয়া পিঠা বানাবো। তো যে পাল্পটা ছিল সেই পাল্পটাকে আমি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব, কারণ পাল্পের মধ্যে অনেক সুতো সুতো থাকে যেগুলো পোয়া পিঠাতে ভালো লাগে না। তো এটা ছেঁকে নিলাম, দেখুন কতটা সুতো বেরিয়েছে। এবার আমি এই পাল্পে কিছু উপকরণ মেশাবো। এখানে প্রথমে চিনি দিয়ে দিলাম 100 গ্রামের মতো, আর সুজি 1 কাপ দিলাম, ময়দা 2 কাপ দিলাম। এখানে আপনারা ময়দার বদলে চালের আটা দিতে পারেন, তাতে কিন্তু আরও বেশি ভালো হবে। 1 চিমটি লবণ, মানে স্বাদ মতো লবণ, আর একটা ডিম দিলাম। ডিমটা আমি দিলাম, আমি দেখতে চাইছি যে ডিম দিলে পোয়া পিঠাটা কেমন হয়। এটা আমার ফার্স্ট টাইম আমি এইভাবে বানাচ্ছি। আমি ডিম দিয়ে বানাই না যদিও, তবে আমি আজকে দেখতে চাই যে ডিম দিলে পিঠাটা কেমন হয়, সেই জন্য আজকে আমি ডিমটা দিলাম। ডিম না দিয়েও আপনারা বানাতে পারেন। আর এই মেখে নেওয়ার কাজটা কিন্তু একটু টাইম ধরেই করতে হবে, যেহেতু এটা পোয়া পিঠা। তো পোয়া পিঠা বা পাকান পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হয় আর এতে সময় দিতে হয়। এখানে এবারে পানি লাগবে। এইভাবে একটু একটু করে আমি পানি দিয়ে এই ব্যাটারটাকে মেখে নেব। সঙ্গে সঙ্গেই বেশি পানি দিলে কি হবে, হয় ব্যাটার পাতলা হয়ে যাবে আর ব্যাটার ফ্লপিও হবে না আর পোয়া পিঠা ভালো হবে না। তো একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন আর এইভাবে ফাটিয়ে নেবেন। যতক্ষণ না ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু একটু একটু করে পানি দেব। এখানে আমি টোটাল পানি দিলাম 1 কাপ। যেই কাপের মাপ করে আমি ময়দা আর সুজি নিয়েছি সেই কাপের মাপ করে 1 কাপ পানি দিয়ে এটাকে রেস্টের জন্য রাখলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। এবার একটু নাড়াচাড়া করছি, দেখুন অনেক ঘন হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠেছে। এবার আর একটু পানি দিতে হবে, আরও 1 কাপ পানি নিলাম। এবার এটাকে একটু একটু করে এইভাবে দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। যত এইভাবে নাড়াচাড়া করবেন তত কিন্তু পিঠা ফুলবে আর নরম হবে আর পিঠার ভিতরে ভাঁজ সৃষ্টি হবে। এখানে আরও 1 কাপ পানি আমার লেগে গেল। এবার আমি পিঠা বানাবো। আগে থেকে তেলটা বসিয়েছি আর তেলের মধ্যে একটা ঢাকনা নিয়েছি স্টিলের, যেটাকে গরম করে নিয়েছি মাঝারি আঁচে। ওই ঢাকনাটাকে তুলে তেল ঝরিয়ে তাতে একটা বাটি করে নিয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে তারপরে ওটাকে তেলেতে ছেড়ে দিলাম। তারপরে ওর উপরে তেল দিতে থাকলাম। দেখুন এইভাবে করলে প্রত্যেকটা পিঠা সমান মাপের হবে আর পিঠাগুলো কেমন ফুলছে দেখেই বুঝতে পাচ্ছেন। মাঝারি আছে আমি পিঠাগুলো সব বানাবো। জোর আঁচেও করবো না আর কম আঁচেও করবো না। জোর আঁচে করলে এটা পুড়ে যাবার ভয় থাকে আর কম আঁচে করলে ভিতরে তেল ঢুকে যাবে। একটা পোয়া পিঠা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে যদি আপনাদের কোনো স্টিলের ঢাকনা থাকে সমান মাপের যদি করতে চান তো এরকম করতে পারেন, বা আপনারা যদি এমনি করতে চান তো কড়াতে একটা বাটির মাপ নিয়ে মাঝখানটায় দিয়ে দেবেন।
তারপরে কিছুক্ষণ পর যখন ওটা একটু ফুলে উঠবে তখন ওর উপরে তেল দেবেন। গরম তেল দিলে খুব তাড়াতাড়ি ওটা ফুলে উঠে যাবে। দেখুন হয়ে গেল, একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা রেডি। তালের খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু চুপসে গেছে, যেহেতু এখানে আমি ডিম দিয়েছি বলেই এরকমটা হয়েছে। তো ডিমটা আপনারা স্কিপ করতে পারেন, ডিম না দিলে পিঠাগুলো কিন্তু ফুলেই থাকতো। আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি তাই এই ব্যাপারটা বুঝতে পারলাম। তবে পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, খুবই ভালো হয়েছে। আর ভিতরটা দেখুন জালিরও সৃষ্টি হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইল। রেসিপি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করবেন, তার সাথে প্রচুর শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।